সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় শ্রী চৈতন্য চরিতামৃত থেকে এক গুরুত্বপূর্ণ শ্লোক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে বলা হচ্ছে যে স্বয়ং ভগবান কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে একম এবং অদ্বিতীয়, অর্থাৎ আমি এক এবং অদ্বিতীয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শাস্ত্রের প্রকৃত অর্থ অনুধাবন করতে না পেরে আজ আমরা বহু ঈশ্বরবাদী হয়ে গেছি। সমস্ত ধর্মেই একজন ভগবান, কিন্তু আমাদের নাকি অনেক ভগবান। তো এই ধরনের কথাবার্তা তারাই বলে থাকেন যারা প্রকৃতপক্ষে শাস্ত্রকে উপলব্ধি করতে পারেনি। কিন্তু আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে বলা হচ্ছে যে একম এবং অদ্বিতীয়, আমি এক এবং আমার কোনো দ্বিতীয় নেই। তো তাহলে আমাদের সনাতন ধর্ম কখনোই বহু ঈশ্বরবাদী নয়, একেশ্বরবাদী। অর্থাৎ আমাদের এই ধর্মেও একজনই ভগবান। তো সেই সমস্ত যে বৈদিক শাস্ত্র আছে, সেই সমস্ত বৈদিক শাস্ত্রের সার বস্তু হলো উপনিষদ, আর উপনিষদের সার বস্তু হলো গীতা। তো সেই জন্য বলা হচ্ছে যে সর্বোপনিষদ গাব, অর্থাৎ সমস্ত উপনিষদের সার বস্তু হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা সম্পর্কে শাস্ত্রে কি বলা হচ্ছে না, এবং ভগবান সম্পর্কে, আমাদের কর্তব্য সম্পর্কে, আমাদের সেই ভগবানের নাম সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি কর্মপ্যেকম তস্য দেবস্য সেবা। অর্থাৎ আমাদের জন্য একটাই সর্বশ্রেষ্ঠ শাস্ত্র হোক, সেটা কি? একম শাস্ত্রম, একটাই শাস্ত্র। কি সেটা? দেবকী পুত্র গীতম, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণ যেই শাস্ত্রটা গেয়ে গেছেন, অর্থাৎ কোনটা? শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, আর কি বলছেন? আমাদের বহু দেবতা নেই, আমাদের বহু ঈশ্বর নেই, ঈশ্বর একজন। কি বলছেন? একম দেব দেবকী পুত্র এবং, একজন ভগবান। তিনি কে? দেবকী পুত্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আর কি বলছেন? আমাদের হাজার মন্ত্র মুখস্থ করার প্রয়োজন নেই। এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি, আমাদের একটাই মন্ত্র, সেটা কি? তার নাম, অর্থাৎ কৃষ্ণের নাম। আর কি বলছেন? কর্মপ্যেকম তস্য দেবস্য সেবা, আমাদের কর্মও একটা। কি যাই করি না কেন তার প্রীতি সম্পাদনের জন্য, তার প্রীতিবিধানের উদ্দেশ্যে, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের উদ্দেশ্যে কর্ম করা। তো সেই গীতা শাস্ত্র তারা আমরা বুঝতে পারলাম যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার উপরে আর কোনো শাস্ত্র হয় না। তো সেই গীতা শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। একটু আমি বলা হলো যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে এই কথাটা বলেছিলেন, গীতার উপদেশ প্রদান করেছেন আমাদেরকে। সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নবম অধ্যায়ের 17 থেকে 18 নম্বর শ্লোকে
ভগবান স্বয়ং বলছেন যে পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদম পবিত্রম অঙ্কার ঋক সাম যজুরেব চ। কি বলছেন? পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। এই যে সমগ্র জগৎ, এই সমগ্র জগতের পরম পিতা হলাম আমি। আর কোন দেবতাকে এই কথা বলতে শোনা যায় না। কে একমাত্র বলছেন? শ্রীকৃষ্ণ গীতায় বলছেন পিতামহস্য জগত, অর্থাৎ আমি হলাম পরম পিতা এই জগতের, আমি মাতা এই জগতের, আমি ধাতা অর্থাৎ আমি বিধাতা, আর আমি পিতামহ অর্থাৎ পিতার পিতা। আমাদের পিতাকে ব্রহ্মাজি, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই ব্রহ্মাজি হলেন আমাদের পিতা। সেই ব্রহ্মাজিরও পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য ভগবান এখানে একবার পিতা বললেন নিজেকে, একবার পিতামহ বললেন, অর্থাৎ পিতারও পিতা। আমি এই জগতে যত পিতা আছে সমস্ত পিতার পিতা, তাই আমি হলাম পিতামহ। এই কথা বলছেন। আর কি বলছেন? বেদম পবিত্রম অঙ্কার ঋক সাম যজুরেব চ। আমি পবিত্র বেদ, আমি অঙ্কার। যোগীরা যে ওম উচ্চারণ করে সেই অঙ্কার হলাম আমি স্বয়ং। আর কি? আমি ঋক সাম যজু, সমস্ত বেদ আমি। কে এখানে আমি বলতে কথাটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তো আমি সব। আর কি? গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহেদ প্রভব প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম। কি বলছেন ভগবান? গতির ভর্তা, আমি হলাম জীবের পরম গতি, আমি হলাম ভর্তা প্রভু, পরম প্রভু আমি। আমি সাক্ষী, সমস্ত জীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অবস্থান করি। আমি হলাম সমস্ত জীবের কর্মের সাক্ষী। আমি কর্ম করে আপনার কাছে গোপন রাখতে পারি, কিন্তু পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষী স্বরূপ আমাদের প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান। তাই তিনি সমস্ত জীবের পরম সাক্ষী। সেই জন্য বলছেন আমি সাক্ষী, আমি নিবাস। সমস্ত জীব আমার মধ্যেই আশ্রিত, তাই আমি সকলের নিবাস। আমি শরণ, আমি সকলকে আশ্রয় দিয়েছি, তাই আমি হলাম শরণ। সুহৃদ অর্থাৎ আমি হলাম জীবের প্রকৃত বন্ধু। কে বলছেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ। আর কি বলছেন? প্রভব প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম, অর্থাৎ আমি সমস্ত কিছুর উৎস। সমস্ত কিছু আমার থেকেই উৎপন্ন হয়। আবার প্রলয়, যখন প্রলয় হয় সেই প্রলয়টাও আমি, এবং সেই প্রলয়কালে সমস্ত কিছু আমার মধ্যেই বিলুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়। প্রলয় স্থানম নিধানম বীজমব্যয়ম, অর্থাৎ আমি এই জগতের বীজ। জগতে যত জীব সৃষ্টি হয় তার সমস্ত বীজ আমার থেকেই আসে। কার থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? না, ভগবান একজন। সেখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ জোর দিয়ে এই কথাগুলো বলছেন। আবার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে সেখানেও ভগবান বলছেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ। এর অর্থ কি? অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছুর উৎস। প্রভব মানে উৎস, আমি সমস্ত কিছুর উৎস। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে। ঘি বলো, লবণী বলো, ক্ষীর বলো, ছানা বলো, সব কোথা থেকে উৎপন্ন হয়? দুধ থেকে উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই দুগ্ধ তুল্য।
তার থেকেই সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে। আর কি ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ, এই কথাটা জেনে বুদ্ধিমান ব্যক্তিরা আমার ভজনা করে। তাহলে যারা প্রকৃত তত্ত্বদর্শী ব্যক্তি তারা কার ভজন করে? ভগবান শ্রীকৃষ্ণের ভজন করেন। আবার প্রকৃতপক্ষে যিনি ভগবান তিনি কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা। যত যজ্ঞ হয় তার পরম ভোক্তা হলেন সেই ভগবান পরমেশ্বর। তো গীতার 9ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে ভগবান সেই কথা বলছেন যে আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা, অর্থাৎ আমার উপর ভোক্তা আর কেউ হয় না, আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা। কি বলছেন 9ম অধ্যায়ের 24 নম্বর শ্লোকে? বলছেন অহম হি সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব চ, আমি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা এবং আমি সকলের পরম প্রভু। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ কথাটা বলছেন। আবার কি বলছেন? গীতার কোন একটা শ্লোকে ভগবান বলছেন যে সমস্ত দেবদেবীরা তাদের ভক্তদেরকে যে সমস্ত বর প্রদান করেন সেই সমস্ত বরগুলো আমার থেকে নিয়ে তারা তাদের ভক্তদের দেয়। কিন্তু আমরা মনে করি কি মা সরস্বতী আমাকে বিদ্যা দিলেন, মা লক্ষ্মী আমাকে ধন সম্পদ দিলেন ইত্যাদি ইত্যাদি ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে তারা কোথা থেকে নিয়ে দেয়? তারা কৃষ্ণের কাছ থেকেই নিয়ে দেন তার ভক্তদের। কারণ কৃষ্ণই হলেন এখানে পরমেশ্বর ভগবান, একাই, যার কোনো দ্বিতীয় হয় না। তো সেই পরম ভক্তা ভগবান শ্রীকৃষ্ণই প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান। সেই কথা কোথায় বলা হচ্ছে? গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে বলছেন কি অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। কি বলছেন? অহমাত্মা গুড়াকেশ, গুড়াকেশ হচ্ছে কৃষ্ণের এই অর্জুনের আরেক নাম। গুড়াক শব্দের অর্থ নিদ্রা অর্থাৎ তমগুণ, আর ঈশ শব্দের অর্থ ঈশ্বর, অর্থাৎ যিনি তার তমগুণটাকে জয় করতে পেরেছেন, নিদ্রারূপ তমগুণকে জয় করতে পেরেছেন, তিনি হলেন অর্জুন। আর এই তমগুণকে জয় করতে না পারলে কখনোই উপলব্ধি করা যায় না যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছে। তো সেই জন্য এখানে বলছে অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা স্থিত, অর্থাৎ আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করি। আর কি বলছে? অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ, আমি আদি, আমি মধ্য, আমি অন্ত, আমি সবকিছু। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। এবং এখানে যে শ্লোকে বলা হচ্ছে যে স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণকে স্বয়ং ভগবান, কোথায় বলা হচ্ছে? এটা চৈতন্য চরিতামৃতের শ্লোক। আমরা তার ভিত্তিতেই অন্যান্য শ্লোকের মধ্য দিয়ে, অন্যান্য শাস্ত্রের মধ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এখানে বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, কৃষ্ণ সকলের আশ্রয়। সেই কথা কৃষ্ণ নিজের মুখেও বলছেন 9ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। কি বলছেন? মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষব স্থিতঃ, অর্থাৎ আমি সমস্ত জীবের আশ্রয়, অর্থাৎ সমস্ত জীব আমার মধ্যেই অবস্থান করছে, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থান করি না। সমস্ত জীব, সমস্ত কিছু, সমগ্র জগৎ, চিৎ জগৎ এবং জড় জগৎ, জগতের যে দুটো ভাগ, সেই সমগ্র জগৎ কৃষ্ণের মধ্যে অবস্থান করছে। সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ 9ম অধ্যায়ের 4র্থ শ্লোকে আমাদেরকে জানালেন। আর কি বলছেন না, আবার
আমরা পুরুষোত্তম ব্যবহার করি, এই কথাটা পুরুষোত্তম কার ক্ষেত্রে ব্যবহার করি? শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে। তো সেই ভগবানটা কে? কে সেই পুরুষোত্তম? পুরুষ কথার অর্থ পুরে সেতে ইতি পুরুষ, অর্থাৎ এই দেহরূপ পুর বা নগরে যিনি বসবাস করেন তিনি হলেন পুরুষ, অর্থাৎ প্রত্যেকটা জীবাত্মাই হলেন সেই অর্থে। কিন্তু পুরুষোত্তম যারা এই দেহরূপ নগরীতে বসবাস করে, অর্থাৎ জীবাত্মা, তাদের থেকেও যিনি উত্তম, তিনি কে? তিনি হলেন পরমেশ্বর ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাও প্রকাশ করছেন বা আমাদেরকে জানাচ্ছেন যে আমি হলাম পুরুষোত্তম। কোথায় বলছেন? না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 15 নম্বর অধ্যায়ের 18 থেকে 19 নম্বর শ্লোকে ভগবান সেই কথা বলছেন। কি বলছেন? যস্মাৎ খর মদিত অহম খরাদপি চত্তমঃ অতো অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ। এর অর্থ কি? ভগবান বলছেন, যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, তাই জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। বেদে যে পুরুষোত্তমের কথা বলা হয়েছে, তিনি কে আসলে? তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণই। সেই কথাটা ভগবান এখানে বলে দিলেন। আর কি বলছেন? আরো বলছেন যে ওই 15 নম্বর অধ্যায় বলছেন 19 নম্বর শ্লোকে বলছেন, ইয়ো মামেবং সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম সম সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। এর অর্থ কি? হে ভারত, অর্থাৎ শ্রী অর্জুনকে সম্বোধন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, আমাকে বলতে শ্রীকৃষ্ণকে, যিনি নিঃসন্দেহে শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমারই ভজনা করেন। এটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আবার গীতার 7ম অধ্যায়ের 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মত্ত পরতর নান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয়। অর্থাৎ কি? এর অর্থ মত্ত পরতর নান্য, আমার থেকে পরতর অর্থাৎ শ্রেষ্ঠ কিঞ্চিত বস্তুও নেই। এটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জানাচ্ছেন। তো ভগবান এখানে আমাদেরকে জানাচ্ছেন। সেই জন্য যেহেতু তাহলে এতগুলো শ্লোকের মধ্য দিয়ে গীতা থেকে জানা যাচ্ছে যে পুরুষোত্তম বা ভগবান বা পরমাত্মা বা পরম ব্রহ্ম, যাই বলেই আপনি সম্বোধন করুন না কেন, তিনি কে? তিনি হলেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, গীতায় এই কথাটাও বলা হচ্ছে যে অর্জুনের মুখ দিয়ে ভগবান বলছেন যে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম, পরম ধাম, অর্থাৎ সকলের আশ্রয়। সেই কথাই এই আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে কৃষ্ণ সর্বাশ্রয়, অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়। কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান এবং তিনি হলেন সকলের পরম আশ্রয়। তিনি আমাদের সকলকে আশ্রয় প্রদান করেছেন। আমরা যদি বলি আমাকে আশ্রয় প্রদান করেছে এই বাড়িটা, বাড়ির মধ্যে আছে, তাহলে বাড়িটাকেও তো কেউ না কেউ আশ্রয় করে আছে। সেটাকে পৃথিবী মাতা, পৃথিবীটাকেও তো কেউ না কেউ আশ্রয় করে আছে। এই জড় জগৎ, আবার এই জড় জগৎটাকেও কেউ না কেউ আশ্রয় করে আছে। তাহলে এইরকম ভাবে যদি আমরা দেখতে যাই, তাহলে কি হবে? সকলের পরম আশ্রয় হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথাই এখানে বলা হয়েছে। সেই জন্য যেহেতু ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর, তাই ভগবান জোর দিয়ে বলেছেন গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন?
যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। কি বলছেন? কথাটা কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য। আমরা অনেক গৌণ ধর্ম সৃষ্টি করে ফেলি নিজেদের স্বার্থে। সেই সমস্ত গৌণ ধর্মগুলোকে পরিত্যাগ করো, করে আমার শরণাপন্ন হও। কেন হব না? কারণ কৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। তিনি একমাত্র পারেন আমাদেরকে সমস্ত পাপ বন্ধন থেকে আমাদেরকে মুক্ত করতে। সেই জন্য তিনি জোর দিয়ে আমাদেরকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ গ্রহণ করো। অহং ত্বং সর্ব পাপেভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মোক্ষয়িষ্যামি, মুক্তি দেব। মা শুচ, চিন্তা করো না। তাহলে সমস্ত পাপ বা জড়জগতের দুঃখ কষ্ট বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কার শরণাপন্ন হওয়া প্রয়োজন? ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সেটাই এখানে বলছেন। এ তো গেল শুধু গীতার কথা। গীতায় তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আমি সবকিছু। হ্যাঁ, শুধু গীতা নয়, এরপর ভাগবতেও বহু জায়গায়, সব শ্লোক বলা সম্ভব নয়, কিন্তু সমস্ত ভাগবতের যে ভগবান সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে একটা শ্লোকে, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকে কি বলছেন না, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কি বললেন এখানে? যে কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান, বাকি সকলেই তার অংশ বা কলা অবতার। এখানে তাহলে আর কারো সম্পর্কে কিন্তু শাস্ত্রে এইরকম ভাবে বলা হয়নি। কৃষ্ণের সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে। আর কৃষ্ণই যেহেতু পরমেশ্বর ভগবান, তাই আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাজি তিনি পর্যন্ত কার শরণাপন্ন হয়েছেন এবং আমাদেরকেও কার শরণাপন্ন হতে বলছেন, সেগুলো আলোচনা করা প্রয়োজন। ব্রহ্মাজি কি বলছেন? কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। আর ব্রহ্মাজি কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য কৃষ্ণং সংশরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণের শরণ গ্রহণ করো। ব্রহ্ম সংহিতায় এই কথা বলছেন। কে বলছেন? ব্রহ্মাজি তিনি বলছেন। সেই জন্য আমি বলবো তুমি ভজন করো, আমি করব না, সেটা কি হয়? সেই জন্য ব্রহ্মাজি নিজের উদ্দেশ্যও বলছেন। কি বলছেন? ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1ম শ্লোকেই শ্রী ব্রহ্মাজি বলছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদির গোবিন্দ সর্ব কারণ কারণম। কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর, পরম শব্দের অর্থ যার উপরে আর কিছু হয় না। পরম ঈশ্বর হলেন কে? ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর হলেন কৃষ্ণ, যার স্বরূপটা কিরকম? সচ্চিদানন্দ, সৎ, চিত ও আনন্দময়। সৎ মানে নিত্য, চিত মানে চেতনাময়, আর আনন্দ মানে আনন্দ, যাকে প্রাপ্ত হলে সেই আনন্দটা কখনোই আর বিনষ্ট হবে না বা হারিয়ে যাবে না বা বিলুপ্ত হয়ে যাবে না। হ্যাঁ, সেইটাই হচ্ছে কি? সেটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। ব্রহ্মাজি তাহলে কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণ কারণ, তিনি সমস্ত কারণের পরম কারণ বলা হলো। আবার সেই জন্য ব্রহ্মাজি কার শরণাপন্ন হয়েছেন? তিনি কার ভজন করতে চান, সেই কথা তিনি নিজের মুখেই বলছেন। কি বলছেন না, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তিনি জীবকে বলছেন সমস্ত গৌণ ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণের শরণ গ্রহণ করো, আর নিজেও কি বলছেন? নিজেও করছেন তাই, অর্থাৎ নিজে আচরি ধর্ম জীবকে শেখাচ্ছেন। কি বলছেন না, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি।
হে গোবিন্দ, তুমি আদি পুরুষ, আমি তোমার ভজন করি। অর্থাৎ জগৎকে শোনালেন যে আমি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে আমি সেই কৃষ্ণের ভজন করি। তাহলে তোমরা আমার সৃষ্ট জীব, তোমরা কেন করবে না? তোমাদেরও কর্তব্য কৃষ্ণের ভজন করা। সেই কথা এখানে বলা হচ্ছে। আর কি না, আর ভাগবতের আরো শ্লোকে বলছেন যে এই যে পরমেশ্বর ভগবান, হ্যাঁ, এই ভগবানের আরাধনা কারা করেন না? আমাদের জগতের বিশিষ্ট দেবতারা, ব্রহ্মা, শিব আদি দেবতারাও সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। তার শরণ গ্রহণ করতে ইচ্ছুক, তার নামে নিমগ্ন থাকেন। সেই জন্য কি বলছেন না, ভাগবতের 11 নম্বর স্কন্ধের 5ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে কি বলছেন? তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম। অর্থাৎ কি? তীর্থাস্পদম, যার শ্রীচরণ তীর্থতুল্য, যার শ্রীচরণ চরণ স্পর্শে এই জগতের কোন স্থান তীর্থে পরিণত হয়েছে, সেই তীর্থস্পদ ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করে কে? শিব বিরিঞ্চিনুতম। অর্থাৎ শিব বিরিঞ্চি মানে ব্রহ্মা, অর্থাৎ শিবজি এবং ব্রহ্মাজি সকলে কিন্তু সেই কৃষ্ণের শরণে থাকতে চান, শ্রীকৃষ্ণের ভজন করেন এবং শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর বলে স্বীকার করেছেন। তাহলে সেই জন্য এই সমস্ত শাস্ত্রের সার বস্তু হিসাবে শ্রী চৈতন্য চরিতামৃতে, হ্যাঁ, আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন কি না, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণকে, কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। আবার যদি ঘুরিয়ে বলা হয়, স্বয়ং ভগবানকে না, কৃষ্ণই, তিনি সর্বাশ্রয়, অর্থাৎ কৃষ্ণ সর্বাশ্রয়, সকলের আশ্রয় হলো কে না, শ্রীকৃষ্ণ। পরম ঈশ্বর কৃষ্ণ, তিনি শুধু ঈশ্বর নন, পরম ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর। সর্বশাস্ত্রে কয়, সমস্ত শাস্ত্র সেই কথাই বলছে। কি বলছে না, শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর ভগবান। তো আজকের এই শ্রী চৈতন্য চরিতামৃতের যে এই শ্লোক থেকে আমরা বুঝলাম যে পরমেশ্বর ভগবান আসলে কে। এই একটুখানি আলোচনায় শুধুমাত্র কয়েকটা শ্লোকের ব্যাখ্যা দেয়া হলো, কিন্তু সমস্ত শাস্ত্র থেকে যদি ব্যাখ্যা দেয়া হয় তাহলে বহু সময়ের ব্যাপার। তবু আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ শ্লোক তুলে ধরে আমরা উপলব্ধি করার চেষ্টা করলাম যে প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান কে। তো আজকের এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।